ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 18,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে শেয়ার একটি স্মার্টফোন নিয়ে। আর এই স্মার্টফোনটি আশা করি সকলের কাছে ভালো লাগবে। ডিজাইনের পাশাপাশি ফোনটির কনফিগারেশন, প্রাইসটা কিন্তু ইন্টারেস্টিং। আজকে এই ভিডিওতে আমরা এই ফোনটির খুঁটিনাটি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করবো আর এবং জানানোর চেষ্টা করবো এই ফোনটি আপনাদের জন্য কিনা উচিত হবে কিনা। আজকে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে Redmi 12। আর এই ফোনটি পাশাপাশি আপনারা যদি নিত্য নতুন ফোনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। তো প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড করে নিয়ে কথা বলি, তাহলে এর ডিজাইনটা বিশেষ করে আমার কাছেও অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এর ব্যাক সাইডে কিন্তু গ্লসি ফিনিশিং করা হয়েছে। আর এই ফোনটি কিন্তু দেশের বাজারে 3টি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে বিশেষ করে ব্ল্যাকটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, তবে বাকি যে দুটি কালার রয়েছে সেটা হচ্ছে স্কাই ব্লু এবং একটি সিলভার। এবার আসলে আমরা ফোনটির কনফিগারেশনের দিকে। ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে মিডিয়াটেকের একটি প্রসেসর, মিডিয়াটেকের হিলিও G80 একটি প্রসেসর, যেটি কিন্তু আমরা মূলত গেমিং প্রসেসর বলেই জানি। আর এটিতে কিন্তু আপনারা টুকটাক গেমিংও করতে পারবেন, পাশাপাশি ডে টু ডে যে কাজগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব দেখা ইত্যাদি কাজগুলো কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। আর যেহেতু এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর, সেহেতু কিন্তু এখান থেকে আপনি মোটামুটি ভালো লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর বিশেষ করে এই ফোনটি কিন্তু দেশের বাজারে 3টি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, 4GB প্লাস 128GB এবং 8GB প্লাস 128GB। পাশাপাশি আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB প্লাস 256GB। যারা মডার্ন ইউজার রয়েছেন, মানে ব্রাউজিংয়ের পাশাপাশি হালকা পাতলা গেমিং করেন, তাদের জন্য আশা করি এই ফোনটি কিন্তু খুবই ভালো হবে। সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণে একটি পারফরমেন্স এখান থেকে গেইন করতে পারবেন। আর এই ফোনটি যদি থিকনেসটা কথা বলতে চাই, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন 8.1 এর থিকনেস থাকছে এবং এর ওজন থাকছে 196 গ্রাম। এই ফোনটির থিকনেসটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল, আর পাশাপাশি এই ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম করা হয়েছে। ওকে, এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে আপনারা পেয়ে যাবেন 6.79 ইঞ্চের 90,000 রিফ্রেশের যুক্ত একটি ফুল এইচডি প্লাসের প্যানেল। এই ফোনের ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে আমরা বলতে গেলে এখান থেকে কিন্তু মোটামুটি ভালো কালার শেপ পেয়েছি, পাশাপাশি এখানে মাল্টিমিডিয়া কনসোলের সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতিও আমরা দেখতে পাই। তবে এখানে যদি আইপিএস এর পরিবর্তে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড প্যানেল দেওয়া হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। ওকে, এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এর রেয়ার সাইড আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি থাকছে 50 মেগাপিক্সেল এবং থাকছে 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির মেন ক্যামেরা সেন্সরটি থাকছে স্যামসাংয়ের আইসোসেল Gen 1। এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, ডে লাইটে যথেষ্ট পরিমাণে ভালো কভার করতে পারে, তবে লো লাইটে গেলে কিছুটা স্ট্রাগল করে। আর এরকম বাজেটে কিন্তু ম্যাক্সিমাম ক্যামেরাকেই এরকম বলা যায়। এই ফোনটি ভিডিও রেকর্ডিংয়ের কথা বলতে গেলে এখানে কিন্তু আপনারা 30 ফ্রেম পার সেকেন্ডে কিন্তু ফুল এইচডি প্লাসের একটি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। রিয়ার ক্যামেরার ফটো কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। সো এবার কথা বলা যাক ফোনটির ফ্রন্ট সাইড ক্যামেরা নিয়ে। ফোনটির ফ্রন্ট সাইড ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে আমার মনে হয় এখানে যদি 13 বা 16 মেগাপিক্সেল দেওয়া দিত তাহলে আরেকটু বেশি ভালো হতো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনটিতে এখানে পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটামুটি ভালো ছিল, আপনি প্রায় ডে লাইটের কাজগুলো করার পরে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি চার্জিং স্পিডের কথা বলতে চাই, তাহলে এখানে প্রায় 2 ঘন্টার মতো লাগে এই ফোনটিকে ফুল চার্জ করার জন্য। ব্যাটারির পর এই ফোনটির সিকিউরিটি সিস্টেমের দিকে আসা যাক। ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তাছাড়া ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস এর মতো সকল প্রকার কনফিগারেশন আপনারা পেয়ে যাচ্ছেন। সফটওয়্যার এবং পারফরমেন্স কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13 এবং এর ব্যাকএন্ডে থাকছে MIUI 14। তো এই ছিল ফোনটির মোটামুটি কনফিগারেশন। এবার কথা বলা যাক ফোনটির ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে। অবশ্যই একটা ফোনের 100% ভালো দিক থাকে না, তার কিছু মন্দ দিকও থাকে। আজকে আমরা উল্লেখ করার চেষ্টা করবো এই ফোনটির মন্দ দিক বিষয়ে। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির রেয়ার সাইডে অর্থাৎ ফ্রন্ট সাইডে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল, এখানে যদি 8 মেগাপিক্সেলের পরিবর্তে 13 কিংবা 16 মেগাপিক্সেল দিত তাহলে আমার মনে হয় একটু বেশি ভালো হতো। আর দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে এই ফোনটিতে যে তারা চার্জারটা দিয়েছে 18 ওয়াটের, সেটিতে কিন্তু প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এখানে যদি তারা 18 ওয়াটের পরিবর্তে 33 ওয়াট দিত তাহলে সব থেকে বেশি ভালো হতো। 18 থেকে 20,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ফোনে প্রায় 33 ওয়াটের চার্জারগুলো ব্যবহার করা হচ্ছে। তো এখানে কিন্তু তারা চাইলে 33 ওয়াটের চার্জারটা দিতে পারত।
এর পাশাপাশি আরেকটা যে বিষয়টা আমার চোখ বা নজর কেড়েছে সেটা হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি, যেটা আমার কাছে বিশেষ করে খারাপ লেগেছে। যদি আপনি এই ফোনটিকে বাই করেন তাহলে অবশ্যই এই ফোনটিতে একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন, যাতে করে আপনার ফোনটিকে সিকিউর রাখা যায়। ওকে, এবার কথা বলা যাক ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে। ফোনটি বর্তমানে আনঅফিশিয়াল মার্কেটে 8GB প্লাস 128GB ভেরিয়েন্টটা পাবেন 18 থেকে 19,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে। এখন কথা বলা যাক ফোনটি আসলে আপনাদের জন্য কেমন হবে বা কারা এই ফোনটি কিনতে পারেন। যারা মোটামুটি রেগুলার কাজ করেন, যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউবিং দেখা বা বিভিন্ন অ্যাপসের কাজগুলো করে থাকেন টুকটাক, তাদের জন্য আমি মনে করি এই ফোনটি ডেফিনেটলি ভালো হবে। তবে আপনি যদি হ্যাভি ইউজার হয়ে থাকেন বা টুকটাক গেমিং থেকে শুরু করে মোটামুটি হাই লেভেলের কাজগুলো করে থাকেন, সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো এই ফোনটি থেকে দূরে থাকার জন্য। এই প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু আপনি এর থেকে আরও ভালো ভালো কিছু ফোন পাবেন, যেগুলো আমরা কিন্তু বরাবরের মতোই রিভিউ করে থাকি। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাই।